আপনি কি কখনো এমন কোনো রাস্তায় হেঁটেছেন যেখানে যাওয়ার পর মনে হয় চারপাশের সময়টা হঠাৎ থমকে গেছে, যেখানে কুয়াশা শুধু আকাশ থেকেই নামে না, বরং মাটি ফুঁড়ে বেরিয়ে আসে অতীত কোনো এক বিভীষিকাকে মনে করিয়ে দিতে? আমাদের চেনা এই পৃথিবীর বুকেই এমন কিছু মহাসড়ক আছে যা কেবল পিচ ঢালা রাস্তায় নয়, বরং হাজারো অতৃপ্ত আত্মার শেষ ঠিকানা। যেখানে গভীর রাতে হেডলাইটের আলোয় যা দেখা যায় তা দেখার জন্য কোনো জীবন্ত মানুষ মোটেও প্রস্তুত থাকে না। আজকের গল্পটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটি এমন এক অভিশপ্ত মহাসড়কের আখ্যান যেখানে প্রতি বছর একটা নির্দিষ্ট রাতে জীবন্ত মানুষেরা হারিয়ে যায় আর শুরু হয় অগণিত মৃত্যুর এক অন্তহীন মিছিল। সুতরাং হেডফোনটা কানে ভালো করে গুঁজে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন আর নিজেকে প্রস্তুত করুন, কারণ আগামী 20 মিনিট আপনার চারিপাশের চেনা জগৎটা একদম বদলে যেতে চলছে। আজকের ঘটনাটা প্রায় বছর 3 আগের। অর্ক সাহেব পেশায় একজন ব্যাংকার ছিলেন। ঢাকার মধ্যে একটা নামী ব্যাংকে কর্পোরেট শাখায় কাজ করেন। কাজের প্রচণ্ড চাপ, তার ওপর আবার মাস শেষের অডিট। সেদিন কাজ শেষ করে যখন তিনি ব্যাংক থেকে বের হলেন, তখন ঘড়িতে রাত 11:40। অর্ক সাহেবের গ্রামের বাড়ি সাভারের একটু আগেই, মহাসড়কের পাশেই। প্রতিদিন তিনি নিজস্ব গাড়িতে যাতায়াত করেন, কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত তার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গ্যারেজেই পড়েছিল। অগত্যা তাকে লোকাল বাসের ওপরই ভরসা করতে হলো। তিনি যখন গাবতলী বাস টার্মিনালের মোড়ে এসে দাঁড়ালেন, চারপাশটা কেমন যেন ফাঁকা লাগছিল তেনার কাছে। সাধারণত যে রাস্তায় 24টা ঘন্টায় গাড়ির হর্ন আর মানুষের কোলাহল থাকে, সেদিন সেখানে এক অদ্ভুত থমথমে নীরবতা। কুয়াশা এতটাই ঘন ছিল যে রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো মনে হচ্ছিল দূর আকাশের মৃত কোনো নক্ষত্র। অর্ক সাহেব হাত ঘড়িটার দিকে তাকালেন। রাত তখন 12:15। কনকনে ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে আসছিল। ঠিক তখনই কুয়াশার চাদর ফুঁড়ে একটা বাস ধীর গতিতে এগিয়ে এলো তার দিকে। বাসটার অবস্থা বেশ জরাজন্য ছিল, বডিতে মরচে ধরা, জানালার কাচগুলো ধুলোয় ধূসর। বাসের ওপরে গন্তব্যের জায়গায় ঝাপসপ করে লেখা আছে ঢাকা সাভার। অর্ক সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। বাসটার সামনে আসতেই তিনি কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই বাসটা কি সাভার যাবে? কন্ডাক্টর কোনো কথা বললেন না। তিনি অন্ধকারের ভেতর থেকেই তার হাতটা বাড়িয়ে ইশারা করল ভিতরে ওঠার জন্য। অর্ক সাহেব আর কাল বিলম্ব না করেই বাসের হাতল ধরে ভেতরে উঠে পড়লেন। তিনি জানতেন না এই বাসে ওঠার মাধ্যমেই তিনি পা রাখতে চলছেন এমন এক চক্রবৃদ্ধে যেখান থেকে ফেরার কোনো পথ জীবিত মানুষের জানা নেই। বাসে উঠেই অর্ক সাহেবের প্রথম যে অনুভূতিটা হলো সেটা হলো তীব্র ঠান্ডা। বাইরে ঠান্ডার চেয়ে বাসের ভেতরের আবহাওয়াটা যেন কয়েক গুণ বেশি হিমশীতল। মনে হচ্ছিল তিনি কোনো বাসে নন, বরং
একটা কোল্ড স্টোরেজের ভেতরে এসে দাঁড়িয়েছেন। বাসের ভেতরের আলোটা নীলচে এবং অত্যন্ত আবছা। অর্ক সাহেব খেয়াল করলেন বাসে বেশ কয়েকজন যাত্রী বসা, সিটগুলোও প্রায় ভর্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো বাসের মধ্যে কোনো কথা নেই, কোনো নড়াচড়াও নেই। সাধারণত রাতের বাসে যাত্রীরা ঘুমান, কেউ ফোনে কথা বলেন বা ড্রাইভারের পাশে হেল্পার চেঁচামেচি করে, কিন্তু এই বাসে এক পিন পতন নীরবতা। অর্ক সাহেবের মাঝখানের সারির একটি জানালার পাশে গিয়ে উঠে বসলেন। সিটটা কেমন যেন স্যাঁতসেঁতে আর ঠান্ডা। তিনি একটু স্বস্তি বোধ করছিলেন। নিজেকে স্বাভাবিক করার জন্য তিনি পকেট থেকে মোবাইলটা বের করলেন, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। মোবাইলের নেটওয়ার্ক একদম গায়েব। শুধু তাই নয়, ফোনের ঘড়িতে সময়টা আটকে আছে ঠিক 12:15। তিনি ভাবলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হবে। তিনি ফোনটা পকেটে রেখে জানালার বাইরে তাকালেন। বাইরে কুয়াশা আর জঘন্য ঘন হয়ে গেছে। বাইরের কুয়াশা আরো ঘন হয়েছে, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল অর্ক সাহেবের কাছে। মহাসড়কের চেনা দোকানপাট, চেনা ল্যাম্পপোস্ট কিংবা কোনো বিলবোর্ড কিছুই দেখা যাচ্ছিল না। জানালার বাইরে কেবল অন্তহীন জমাট বাঁধা অন্ধকার আর কুয়াশার দেওয়াল। যেন বাসটা কোনো রাস্তা দিয়ে চলছে না, বরং অন্ধকারের এক সমুদ্রে বাসটা ভেসে বেড়াচ্ছে। এভাবে প্রায় 10 মিনিট কেটে গেল। বাসটা একই গতিতে চলছে। অর্ক সাহেবের মনে হলো এতক্ষণে তো আমিন বাজার পার হয়ে যাওয়ার কথা। তিনি তার ঠিক সামনের সিটে বসা যাত্রীর দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমিন বাজার কি এখনো পার হয়ে গিয়েছে? সামনের সিট থেকে কোনো উত্তর এলো না। সামনের যাত্রীটা একদম সোজা হয়ে বসে রইল। অর্ক সাহেব ভাবলেন লোকটা হয়তো ঘুমাচ্ছে। তিনি একটু জোরে তার কাঁধে হাত দিলেন। কাঁধে হাত দেওয়া মাত্রই অর্ক সাহেবের পুরো শরীর শিউরে উঠল। লোকটার কাঁধটা পাথরের মতো শক্ত হয়ে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। কাপড়ের ওপর দিয়েও সেই হিমশীতল ছবির অনুভূতি অর্ক সাহেবের আঙ্গুল বেয়ে তার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। অর্ক সাহেব ছিটকে নিজের সিটে পিছিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে বাসের ভেতরের আবছা নীল আলোটা একবার দপ করে নিভে আবারও জ্বলে উঠল। আর আলোটা জ্বলা ওঠার পর অর্ক সাহেবের চোখের সামনে যা ঘটল তা দেখার জন্য তিনি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। তার সামনের সিটের লোকটা খুব ধীর গতিতে ইঞ্চি ইঞ্চি করে তার মাথাটা পিছনের দিকে ঘোরাতে লাগলো। মানুষের ঘাড় সর্বোচ্চ 90 ডিগ্রি ঘুরতে পারে, কিন্তু এই লোকটার ঘাড় ঘুরতে লাগলো 180 ডিগ্রি অবধি। অর্থাৎ তার পিঠটা সামনের দিকেই রইল, কিন্তু মুখটা পুরোপুরি ঘুরে অর্ক সাহেবের দিকে চলে গেল। অর্ক সাহেব আতঙ্কে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। তিনি দেখলেন লোকটার মুখের চামড়া ঝুলে আছে, চোখের কোটর দুটো সম্পূর্ণ ফাঁকা ও অন্ধকার হয়ে আছে। সেখানে কোনো মনি নেই। আর তার মুখের সেই পৈশাচিক চওড়া হাসি দেখে অর্ক সাহেবের রক্ত হিম হয়ে গেল। লোকটা একটা ভাঙ্গা ফিসফিসানি কণ্ঠে বলে উঠল, নতুন যাত্রী এসেছে, আমাদের মিছিলে নতুন সঙ্গী।
ভয়ে অর্ক সাহেবের বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। তিনি তাড়াহুড়ো করে সিট থেকে উঠে বাসের করিডোরে দাঁড়ালেন। আর তখনই তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। বাসের শুধু একজন যাত্রী নয়, বাসে বসা প্রতিটি যাত্রী, এমনকি কন্ডাক্টর এবং ড্রাইভার সহ সবাই তাদের মাথা পিছনের দিকে ঘুরিয়ে অর্ক সাহেবের দিকে তাকিয়ে আছে। সবার চোখ ফাঁকা, ফ্যাকাশে, সাদা চামড়া, আর সবার মুখ থেকে এক অদ্ভুত কালো তরল গড়িয়ে পড়ছে। তারা সবাই একসাথে বিড়বিড় করে বলতে লাগলো, সময় শেষ, মিছিল শুরু। অর্ক সাহেব পিছনের দিকে তাকালেন। বাসের পেছনের জানালা দিয়ে তিনি যা দেখলেন তা কোনো জীবিত মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। তারা যে মহাসড়ক দিয়ে চলছেন, সে সড়কের ওপর কেবল তাদেরই একটা বাস নয়, তাদের বাসের পেছনে আরও একটা বাস, তার পেছনে আরও একটা, এভাবে লাইনের পর লাইন, সারি সারি অসংখ্য পুরনো ভাঙ্গা বাস হেডলাইট জ্বালিয়ে কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে আসছে। আর শুধু বাস নয়, সেই বাসগুলোর চারপাশের রাস্তার দুপাশে কুয়াশার ভেতর থেকে হাজার হাজার অবয়ব, অতৃপ্ত আত্মা হাত বাড়িয়ে বাসের সাথে সাথে হেঁটে আসছে। কারো শরীর পুড়ে কয়লা হয়ে গেছে, কারো শরীর দুমড়ে মুচড়ে গেছে। তারা সবাই যেন এক অনন্ত যাত্রায় সামিল হয়েছে। এটাই সেই অভিশপ্ত মহাসড়কের মৃত্যুর শেষ মিছিল। অর্ক সাহেব বুঝতে পারলেন, এরা সবাই বিভিন্ন সময়ে এই মহাসড়কে পথ দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের আত্মা। আর আজ তারা তাকেও তাদের এই চিরন্তন মৃত্যুর মিছিলে সামিল করতে চায়। যাত্রী বেশি সেই পিশাচগুলো এবার তাদের সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের লম্বা হাত, জিরজিরে হাতগুলো অর্ক সাহেবের দিকে বাড়িয়ে দিল। তাদের নখের ডগাগুলো তলোয়ারের মতো ধারালো। ড্রাইভারহীন বাসটি যখন আপন গতিতে ছুটে চলছে সেই অন্ধকার শেষ সীমানার দিকে, অর্ক সাহেব জানতেন আর মাত্র কয়েকটা সেকেন্ড, তারপর তিনিও এদের একজন হয়ে যাবেন। তিনি বাঁচার তাগিদে ভেতরের সমস্ত আদিম শক্তি এক করে তিনি বাসের মাঝখানের দরজাটার দিকে ছুটলেন। কিন্তু দরজাটা ভিতর থেকে লক করা ছিল। পিছন থেকে একটা ঠান্ডা হাত তার ঘাড় স্পর্শ করল। অর্ক সাহেব তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। মনে হলো কোনো জ্বলন্ত কয়লা তার ঘাড়ে চেপে বসেছে। অর্ক সাহেব আর এক মুহূর্ত ভাবলেন না। জীবনের শেষ বাজি ধরে তিনি জানালার কাচের ওপর নিজের পুরো শরীর দিয়ে ধাক্কা দিলেন। কাচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর অর্ক সাহেব চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন বাহিরের পিচ ঢালা মহাসড়কের ওপরে। যখন তিনি রাস্তায় আছড়ে পড়লেন, তার মাথা ফেটে রক্ত ঝরছিল, সারা শরীর কেটে কুচি কুচি হয়ে যাচ্ছিল। তিনি অবশ হয়ে যাবার চোখ মেলে তিনি যা দেখলেন তা তাকে আরও স্তব্ধ করে দিল। তিনি দেখলেন যে বাস থেকে তিনি লাফ দিয়েছেন সেই বাস এবং তার পেছনের হাজারো বাসের মিছিল মুহূর্তের মধ্যেই কুয়াশার গভীরে মিলিয়ে গেল। চারপাশটা আবারও আগের মতোই নিঝুম, শান্ত হয়ে গেল, যেন একটু আগেও এখানে কিছুই ঘটেনি। পরদিন সকালে হাইওয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় অর্ক সাহেবের রাস্তার পাশে থেকে তেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ডাক্তাররা অলৌকিকভাবে তার প্রাণ বাঁচিয়ে দিতে পেরেছিলেন, কিন্তু অর্ক সাহেবের ঘাড়ের পেছনে যে কালচে পুড়ে যাওয়া দাগের হাতের দাগ বসিয়ে গিয়েছিল তার কোনো ব্যাখ্যা ডাক্তারদের কাছে ছিল না। সুস্থ হওয়ার পর অর্ক সাহেব যখন পুলিশ অফিসারকে সেই রাতের কথা বললেন, তখন সেই প্রবীণ অফিসার একটা দীর্ঘ শ্বাস ফেলে
পকেট থেকে একটা পুরনো খবরের কাগজ বের করলেন। তিনি অর্ক সাহেবের সামনেই কাগজটা মেলে ধরেন। কাগজের হেডলাইন লেখা ছিল, সাভার মহাসড়কে বাস দুর্ঘটনায় 25 জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু। অর্ক সাহেব চমকে উঠলেন যখন দেখলেন খবরের কাগজের তারিখটা ছিল ঠিক 3 বছর আগের 26শে মে, আর দুর্ঘটনার সময় ছিল রাত 12:15। অর্ক সাহেব সেদিন বুঝতে পেরেছিলেন প্রতি বছর 26শে মে রাতে সেই নির্দিষ্ট সময়ে সাভার মহাসড়কের একটা অংশ জীবন্ত মানুষদের জন্য বন্ধ হয়ে যায়। সেখানে রাজত্ব করে কেবল সেই অতৃপ্ত আত্মারা। অর্ক সাহেব আজ বেঁচে আছেন ঠিকই, কিন্তু আজকেও যখন ঘড়িতে রাত 12:15 হয়, তার ঘাড়ের সেই ক্ষতটা তীব্র ব্যথায় জ্বলে ওঠে। মনে হয় যেন কেউ দূর থেকে তাকে ডাকছে সেই মিছিলের অংশ হওয়ার জন্য। আজকের গল্পটা এখানে শেষ করছি, কিন্তু যাবার আগে একটা কথা মনে করে দিয়ে যাই। আজ রাতে যখন আপনি বাড়ি ফিরবেন, কুয়াশার মধ্যে যদি কোনো বাস ফাঁকা আপনার সামনে এসে দাঁড়ায়, ওঠার আগে ড্রাইভার কিংবা কন্ডাক্টরের চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে নেবেন। তারা চোখের পলক ফেলছে তো, নাকি আপনিও সামিল হতে চলতেছেন কোনো অভিশপ্ত মহাসড়কের মৃত্যুর সেই শেষ মিছিলে। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার অনুভূতি জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে ধরুন। দেখা হবে আগামী পর্বে আরও একটি হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন। শুভরাত্রি।